আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছিল বা পুলিশ কেন বাধা দিয়েছে একটু বলবেন? আজকে আমাদের কর্মসূচিটা ছিল আপনার প্রতিবাদ স্বরূপ প্রতীকী পদযাত্রা। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতীকী পদযাত্রা পালন করেছি আমরা। এখানে পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কাছে ভারতীয় হাই কমিশনে যে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা ভারতকে এই পদযাত্রা থেকে প্রতিবাদ স্বরূপ বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি ভারত ইন্টারফেয়ার করে ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তুত। ভারত যে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এটা মিথ্যা। আমি যারা এই সমস্ত হলুদ মিডিয়া এবং ভারতীয় যেসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেসব মিডিয়া, তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা এই মিথ্যাচার ছড়ানো বন্ধ করেন। যদি এইসব মিডিয়াতে আপনারা মিথ্যাচার ছড়ান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি ইন্টারফেয়ার করেন এবং ইতিমধ্যে যে ষড়যন্ত্র করতেছেন তা বাংলাদেশ রুখে দিবে। বাংলাদেশ সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ বাংলাদেশ যুদ্ধ করে এদের অর্জন করেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের আজকের এই পতাকা, আমরা এই পতাকার অবমাননা কিছুতেই আমরা সহ্য করব না। এই পতাকার যদি অবমাননা করেন তাহলে বাংলাদেশ যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভারত যদি বাংলাদেশের কাছে ক্ষমা না চায় তাহলে ভারতকে পাকিস্তানের চেয়েও করুণ পরিণত করবো ইনশাল্লাহ। আপনারা জানেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো না, কিন্তু আমাদের সম্পর্ক ভালো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। তো শত্রু যখন বন্ধু হয়ে যায় তখন ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশ তার দাঁত যে বক্তব্য সেটা আমরা সেখানে লিপিবদ্ধ করেছি। স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখা, সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের আপসহীন মনোবল, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকা, আমরা সেটা বলেছি আর কি। সুপ্রতিবেশী সুলভ আচরণ আমরা কামনা করি। কোনো ধরনের আমাদের সাথে আগ্রাসী মনোভাবের আমরা তীব্র নিন্দা জানাই। সাম্প্রদায়িক দাঙ্গা এবং দাঙ্গা লাগানোর যে চক্রান্ত, ভারতের বিভিন্ন গদি মিডিয়ার যে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। ভারত আসলে ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে টিকিয়ে রেখেছে এবং স্বৈরাচার করে তুলেছে, বাংলাদেশের জনগণ এই 2024-এ 5 আগস্টে একটা স্বাধীনতা অর্জন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটা ছাত্র জনতার অভ্যুত্থান। এই বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার হাসিনাকে প্রতিহত করেছি। ভারত তাকে আশ্রয় দিয়েছে, অতীতে ভারত তাকে সহায়তা করেছে। বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র হরণ করে এই হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারত ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের জনগণ তা রুখে দিয়েছে। ভবিষ্যতেও যদি ভারত সহ হাসিনা কোনো ষড়যন্ত্র করতে চায় ইনশাল্লাহ বাংলাদেশ তার দাঁত ভাঙা জবাব দেবে। দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কি? দেশবাসীর বিষয়ে একটি কথাই বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ভারত কেন কোনো রাষ্ট্রই আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যে বীররা জীবন দিয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। করে দিয়েছে বারবার আমাদের উপর হচ্ছে এক একটা ক্ষতিকারক দিক দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা কখনো আমাদের বন্ধু ছিল না। ভারতের এই হামলাতেও তা প্রমাণ করে দেয়। তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, এই জনগণ এই মিছিল প্রমাণ করে দেয়, এই জনগণ এই ভিড় প্রমাণ করে দেয় যে বাংলাদেশ এবং কি বাংলাদেশের প্রতিটা পার্টি সর্বদাই প্রস্তুত থাকে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতার পর থেকে এই ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়েছে দীর্ঘ 50 বছরের উপরে। আমরা এই দীর্ঘ 16 বছর যাবৎ এই স্বৈরাচারী সরকার জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছে, আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে সেটা চিহ্নিত করেছিল ভারতের কাছে। আমরা এর নিষ্পত্তি চাই এবং আমরা স্বাধীনভাবে, আমাদের বাংলাদেশ স্বাধীনভাবে, আমাদের নিজেদের ইয়েতে আমরা স্বাধীনভাবে আমরা থাকতে চাই আর ভারত চাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, যার কারণে ভারতের তারা আমাদের যে দূতাবাসে তারা অ্যাটাক করেছে। তারা ভাবছে যে আমরা বাংলাদেশে যে ভারতে যে এম্বাসি আছে আমরা পাল্টা আক্রমণ চালাই, কিন্তু আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না।
আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আপামর জনতা এই সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বাসী সাম্প্রদায়িক দাঙ্গা কখনো করে নাই এবং আমলিক শাসন আমলও এই আমলিক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিএনপিকে খারাপ করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিল। তারপর মন্দিরপুরে ছিল, মন্দির অ্যাটাক করেছিল, হিন্দুদের উপরে অ্যাটাক করেছিল। ইন্ডিয়া আমলিক সবসময় এটা চেয়েছে এবং আমরা এটার নিষ্পত্তি চাই এবং বাংলাদেশ যেন সুষ্ঠুভাবে মানুষ বসবাস করতে পারে এবং সব সময় ইয়ে করতে পারে। এই জন্য বাংলাদেশে জনগণ তো অবশ্যই সতর্ক আছে এই ভারতের আগ্রাসনের বিষয়ে, যার কারণে আজকে আপনারা দেখেন যে পুরা ঢাকা শহর কিন্তু নিস্তুপ হয়ে গেছে এই যে ভারতের এম্বাসি ঘেরাও করার কর্মসূচিতে।